আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন প্রধান। আপনাদের সবাইকে আলমদিনা হোমিওপ্যাথির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য মেডিসিন হচ্ছে সেবাইনা। সেবাইনা মেডিসিনটি আসলে মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এটার উপযোগিতা সম্পর্কে ডাক্তার অ্যালেন বলছেন, মহিলাদের পুরান রোগে, বিশেষ করে সন্ধিবাত এবং তৃতীয় মাসে যাদের গর্ভপাতের প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। আর রোগীর কিছু লক্ষণ উনি বলছেন যে তার মানসিক লক্ষণের মধ্যে একটা হচ্ছে গান বাজনা অসহ্য। গান বাজনা রোগী নিয়ে নার্ভাস হয়ে পড়ে, উত্তেজিত হয়ে পড়ে। এই উত্তেজনা যেন মেরুদণ্ডের হাড় এবং মজ্জার মধ্য দিয়ে বয়ে যায়। প্রায় সব রোগী পিঠের নিচের দিকে কোমরের সন্ধিস্থানে দুপাশে গর্ত মতো যে স্থানটা আছে, অর্থাৎ স্যাক্রাম থেকে পিবিউস হাড় অবধি টেনে ধরার মতো যন্ত্রণা হয়। সহজ কথা, কোমর থেকে প্রসবদ্বার পর্যন্ত যে ব্যথাটা ধাবমান থাকে, এই ব্যথাটা তার চারিত্রিক লক্ষণ। এটা না থাকলে আর সেবাইনা হবে না। গর্ভপাত বা অকালে প্রসবের পরে জরায়ু হতে রক্তচাপ হতে থাকলে স্রাব কিছুটা প্যাকাশে লাল, কিছু চাপ চাপ মতো সামান্য নড়াচড়া স্রাব বেড়ে যায়, হেঁটে বেড়ালে প্রায় উপশম হয়। ওই সময় তলপেটের যন্ত্রণা স্যাক্রাম থেকে পিপিউস অবধি হতে থাকে। তার ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে অনেক দিন ধরে হতে থাকে। স্রাব কিছুটা তরল, কিছুটা চাপ বাঁধা। যেসব মহিলাদের অল্প বয়সী আদ্য ঋতু হয়েছিল তাদের ক্ষেত্রে উপযোগী। স্রাব থেমে থেমে হয়, ওই সাথে স্যাক্রাম থেকে পিপিউস পর্যন্ত যে ব্যথাটা, অর্থাৎ কোমর থেকে প্রসবদ্বার পর্যন্ত যে যন্ত্রণা, যে ব্যথা, এটা থাকতেই হবে। তারপরে 2 ঋতুর সাথে জরায়ু হতে রক্তস্রাব হয়, সাথে যৌন উত্তেজনা বেড়ে যায়, জরায়ু দুর্বল থাকে, প্রসবের ফল ফুল আটকে থাকে, প্রসবান্তে তীব্র ব্যথা হতে থাকলে এটা ব্যবহার্য। যেসব মহিলাদের আগে গর্ভপাত হয়েছিল বা অল্প বয়সী আদ্য ঋতু দেখা গিয়েছিল তাদের রজনীবৃত্তিকালে অধিক পরিমাণে ঋতুস্রাব হলে উপযোগী। গর্ভপাতের পর বা অকালে প্রসবের পর ডিম্বকোষ বা জরায়ু প্রদাহ হলে উপযোগী। জরায়ুতে কিছু থেকে গিয়ে পচে গেলে বা বাইরের কিছু আটকে থাকলে এই ওষুধ বের করে দিতে সাহায্য করে। এক্ষেত্রে ঘন ঘন দিতে হবে ডোজটা। ডুমুরের মতো আঁচিল, এতে অসহ্য চুলকানিও, জ্বালা হতে চাইলে জরায়ুতে দানা দানা মতো মাংসাঙ্কুর জন্মালে কমিয়ে দিতে বা বের করে দিতে সাহায্য করে। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ত্রিকাস্তি হতে যৌনাস্থি বা নিতব্য হইতে যৌনাস্থি পর্যন্ত তাপমান ব্যথা, যেটা তার চারিত্রিক লক্ষণ অন্যতম, এটা শ্রেষ্ঠ পরিচয়। স্রাব বেশি, ব্যথাও বেশি, অর্থাৎ স্রাব বাড়লে ব্যথা বাড়ে। এটা সিমিসিপিগতও আছে, যেটাকে আমরা অ্যাক্টিরেসিমিসে বলি। তবে আপনার এই সেবাইনার ব্যথার অনেকটা প্রসব ব্যথার মতো তীব্র ব্যথা, এবং স্যাক্রাম থেকে পিপিউস পর্যন্ত সমস্যাটা না থাকলে এটা হবে না। তখন হবে অ্যাক্টিরেসিমিসা বা সিমিসিপিউকা। আবার কখনো প্রসবদ্বার হইতে নাভিমূল পর্যন্ত ব্যথাটা ছুটে যায়। এটা নরেন্দ্রনাথ বলছেন যে স্যাক্রাম থেকে পিপিউস, আবার কখনো এই প্রসবদ্বার থেকে আবার নাভি পর্যন্ত এটা ছুটে যেতে পারে। ব্যথা চিত হয়ে শুইলে এবং উত্তাপ প্রয়োগ উপশম, কিন্তু বাতের ব্যথা ঠান্ডা প্রলেপে ভালো থাকে। ব্যথার জন্য বমি, বাহ্যে বা প্রস্রাবের ইচ্ছা হয়। প্রবল রক্তস্রাবের সহিত কালো কালো রক্তের চাপ। সেবাইনা অত্যন্ত গরম গতর মেডিসিন। কাতরতা হচ্ছে এটা গরম গতর মেডিসিন। স্রাব সামান্য নড়চড়ে বৃদ্ধি হয়, গান বাজনায় বিরক্তি, তবে কাম ভাব অতি প্রবল। গর্ভবতী না হয়েও সে মনে করে সে গর্ভবতী হয়েছে। এই লক্ষণটা আরও ওষুধে আছে, থুজা আছে, সালপারে আছে, সেবাডিলাতে পর্যন্ত আছে। লক্ষণ ভিত্তিক আলাদা করে ফেলতে হবে, কারণ প্রত্যেকটা মেডিসিনে একটা চারিত্রিক লক্ষণ থাকে। ন্যাশ বলছেন গর্ভস্রাব বা প্রসবের পরবর্তী পৃষ্ঠ হইতে যোনি পিঠ পর্যন্ত বেদনা, অর্থাৎ গর্ভস্রাবের পরে হোক, প্রসবের পরবর্তীতে হোক, স্যাক্রাম থেকে পিপিউস পর্যন্ত যদি ব্যথাটা ছড়িয়ে পড়ে, অথবা যদি প্রসবদ্বার থেকে কোমর পর্যন্ত চলে যায়, তাহলে মেডিসিন হবে সেবাইনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।